আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুকে অন্য কেউ প্রবেশ করলে এই ধরনের লেখা দেখাবে। দেখেন, আমি আমার ফেসবুকে প্রবেশ করছি, এখানে বলছে সরি স্যার ফেসবুক চলবে না। ওকে, এখন যদি আমি আমার গ্যালারিতে প্রবেশ করি, দেখেন এখানে কি বলছে, সরি স্যার গ্যালারি দেখা যাবে না। ওকে, এখন যদি আমার হোয়াটসঅ্যাপে প্রবেশ করি, দেখেন এখানে কি বলছে, সরি স্যার হোয়াটসঅ্যাপ চলবে না। ওকে, আপনারা কিন্তু এই কাজটি করতে পারেন। আপনার ইমো, আপনার হোয়াটসঅ্যাপ, একমাত্র আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করলে এই ধরনের লেখা দেখা যাবে। আপনি যেটাই লিখে দেবেন সেটাই কিন্তু দেখাবে তাদেরকে। তারা যে কোনো ব্যক্তি যখন আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ইমোতে প্রবেশ করবে, আপনি চাইলে এই ধরনের লেখা লিখে রাখতে পারেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ, আপনার ইমো আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে ক্রোম ব্রাউজার। ওকে, ক্রোম ব্রাউজার আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন কে নোট। হ্যাঁ, এখানে টাইপ করে লিখবেন কে নোট অ্যাপ। এ দেখতে পাচ্ছেন এখানে কে নোট অ্যাপিকে ডাউনলোড, এটা লিখে চার্জ করে দিবেন। তারপর এখানে ক্লিক করে আপনি সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে সরাসরি আমার ফোন থেকে প্রবেশ করছি। ওকে, অ্যাপসটি ওপেন করার পর কিন্তু এখান থেকে আপনার নেক্সট অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে। আপনি কী করবেন, ফোনের যে ভলিউম বাটন রয়েছে এখান থেকে আমি ভলিউম বাটনে 4বার ক্লিক করছি। ওকে, 1 2 3 4। ওকে, তারপর এখান থেকে নেক্সটে আপনি আবারও ক্লিক করবেন। আপনি আবারও 4বার ক্লিক করে দেবেন ভলিউম বাটন। আমি 4বার ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এটা আপনার থাকবে বোর্ড, আপনি এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কোয়েশ্চেন অপশন উপরে আপনি ক্লিক করবেন। কোয়েশ্চেন অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি নাম আপনি লিখে দিবেন আপনার ইচ্ছা মতো। তারপর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন। ওকে, তারপর এখান থেকে আপনি গ্র্যান্টেড পারমিশনটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। সরাসরি আপনাকে অ্যাপস এসে এখান থেকে অ্যাপসের পারমিশনটা আপনারা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে অ্যাপসের পারমিশনটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কে নোট অ্যাপস, এখান থেকে আপনার পারমিশনটা দিয়ে দিবেন। আপনার এখন ব্যাগে চলে আসবেন। আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও গ্র্যান্টেড অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাপসের পারমিশনটা আপনি আবারও দিয়ে দিবেন। বাস, এখন একটু ব্যাগে চলে আসবেন। তারপর এখান থেকে আপনি ফিনিশিং অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকে অপশনটিতে ক্লিক করবেন। এখন এখানে আপনি ভলিউম বাটন 4বার প্রেস করবেন, 1 2 3 4। আপনার লকটা এখন খুলে গেছে। ওকে, আপনি কী করবেন, এখান থেকে এটা সর্বপ্রথম এটা আপনার অন করে দিবেন। এখন আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে ততগুলো অ্যাপসগুলো এখানে শো হবে। আপনি যে অ্যাপসটির লক লাগাতে চান, সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক। হ্যাঁ, আপনি এখান থেকে সিলেক্ট আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে কাস্টম আইকন উপরে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে সরাসরি গ্যালারিতে নিয়ে যাচ্ছি। করে রাখছি সরি স্যার ফেসবুক চলবে না, আমি এখান থেকে এটা ক্লিক করে দিলাম। বাস, তারপর এখান থেকে উপরে ক্রপ আইকন উপরে ক্লিক করে দিবেন। বাস, আপনার লকটা কিন্তু লেগে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন আইকন চলে এসেছে, তাহলে বুঝবেন আপনার লকটি লেগে গেছে। বাস, এখন আপনি এখান থেকে একদম কেটে দিবেন। কেটে দিয়ে দেখেন আমি এখানে ফেসবুকে প্রবেশ করছি। এখানে বলছে সরি স্যার ফেসবুক চলবে না।